ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো আজকে আলোচনার বিষয় যে ইন্টারনেট ব্যালেন্স, অর্থাৎ যেটাকে আমরা বলি ইন্টারনেট পরিষেবা। এই ইন্টারনেট পরিষেবা এতটা মূল্যবৃদ্ধি হওয়ার কারণ কি এবং কেন এর মূল্যবৃদ্ধি হলো, এর জন্য কি সোশ্যাল মিডিয়া দায়ী? তো ইন্টারনেটের যে মেন কারণ হলো সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, টিকটক এইসব যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো কমন মানুষ, সোশ্যাল মিডিয়া পাবলিক, ইন্ডিয়ার বা অন্য দেশের কথা বলা গেলেও যেখানে প্রচুর সংখ্যক লোক এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করছে, কেউ বা এন্টারটেনমেন্টের জন্য, আবার কেউ এই এন্টারটেনমেন্টকে তাদের প্রফেশনাল অর্থাৎ তাদের রুজি রোজগার হিসেবে বেছে নিয়েছে। তো এর জন্য ইউটিউবে বা ফেসবুকে প্রতিনিয়ত যে ভিডিওগুলি পোস্ট করা হয় সেগুলোর উপর এই ইন্টারনেট অনেকটাভাবে জড়িত, কারণ এই ইন্টারনেট ছাড়া আপনি এই ভিডিওগুলো ডাউনলোড বা আপলোড করতে পারবেন না। আগে ইন্টারনেট ইউজ করা হতো অফিসিয়াল কাজের জন্য, কিন্তু এখন সেই ইন্টারনেটটা কিছুটা হলেও মিসইউজ করা হচ্ছে। তো সবার মনে একটাই আশা যে তারা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হবে এবং তারা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে ইনকাম করে তাদের একটা পজিশান বানাবে। এই জন্য সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রায় 100% অ্যাক্টিভ থাকে এবং তাদের যে বিভিন্নভাবে তারা ভিডিও আপলোড করে। তো এই ভিডিও আপলোড করার জন্য যে ইন্টারনেট পরিষেবা তাদের উপরে যে প্রভাব পড়েছে সেটা হলো যে আগে যে ইন্টারনেট কম মূল্যে পাওয়া যেত, ইন্টারনেটের যে প্যাকেজগুলো, কিন্তু এখন সেই প্যাকেজগুলো এতটা বেশি হয়ে গেছে যে পাবলিকের কাছে এটা তাদের গায়ে লাগছে না, কারণ তারা অ্যাভেলেবেল কিছু পেয়ে যাচ্ছে, তাই জন্য সেই ইন্টারনেট পরিষেবাকে তারা অতটা গুরুত্ব দিচ্ছে না এই দাম বৃদ্ধির কারণে। তো সবার মনে একটা আশা যে তারা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে ইনকাম করবে, এইটা হলো তাদের মানসিকতা। সে যে কোনো ফ্যামিলি হোক, যে কোনো লোক হোক, সে স্টুডেন্ট হোক বা ছোট বাচ্চা থেকে শুরু করে স্টুডেন্ট এবং যারা কোনো প্রফেশনালি কাজ করছেন বা করবেন, তারাও পর্যন্ত এই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ার উপর অনেকটা ডিপেন্ড করে। তো ইন্টারনেট পরিষেবার মধ্যে যে চেঞ্জগুলো আমরা দেখতে পাই সেগুলো হলো যে, ধরুন 28 দিনে 28 জিবি প্লাস আনলিমিটেড কল। তো এই যে সিস্টেমটা 28 দিনে 28 জিবি পার ডে প্লাস 28 দিন, যদি আপনি পার ডে 1 জিবি করে 28 দিন ইউজ করেন, তাহলে আপনি ধরুন কোনো কারণে আপনি একদিনে 1 জিবি থাকে এবং আনলিমিটেড কল থাকে। তো আনলিমিটেড কল তো সবার প্রয়োজন হয় না, প্রায় 70% লোকের আনলিমিটেড কলের কোনো প্রয়োজন নেই, কারণ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 24 ঘন্টা কোনো ব্যক্তি বা কোনো পাবলিক আনলিমিটেড কল ইউজ করতে পারে না। তো এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হলো যে পার ডে 1 জিবি বা 2 জিবি, এটা পার ডে, ধরুন আপনি কোনো কারণে একদিন ইন্টারনেট বা মোবাইল ইউজ করলেন না, তো সেই হিসাবে আপনার যে 1 জিবি পার ডে যে ইন্টারনেট ব্যালেন্স আপনার থাকে, সেটা আপনি সেই দিন পেলেন না। তো এই যে পরিষেবাগুলো আপনাকে কিছুটা হলেও লস হচ্ছে। তো এই পরিষেবাটাকে যদি আপনি 28 দিনে 28 জিবি ইন্টারনেট পাবেন, সে আপনি একদিনেও 28 জিবি ইউজ করতে পারেন, অথবা 1 ঘন্টায় 28 জিবি ইউজ করতে পারেন, বা 28 দিন ধরে আপনি 28 জিবি ইন্টারনেট ব্যালেন্স ইউজ করতে পারেন। তো এই যে কোয়ালিটি, এর মধ্যে কোনটা সুবিধাজনক, যেটা সোশ্যাল মিডিয়া বা পাবলিক, যেটাকে বলা হয় সাধারণ মধ্যবিত্ত ঘর বা এবং আমাদের যে জেনারেশন, ইয়াং জেনারেশন, কোনটা সুবিধাদায়ক হবে এবং কোনটার উপর ডিপেন্ড করে আপনাদের সুবিধা বেশি পাবেন, সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো এই রকম যে পরিষেবা, এটা আপনার পক্ষে কতটা সুবিধা হচ্ছে এবং কতটা অসুবিধা হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে।